যাই হোক, কালকে আমরা মেশিন নষ্ট হওয়ার কারণে হলো কালকে আমরা গেটে মেশিন ধরতে পারি নাই। আজকে হলো আমরা গেটে মেশিন ধরবো, কালকে তো একটা ধরনের কথা বললাম, যেহেতু পারি নাই আজকাল আমরা দুইটা ধরাবো। যাই হোক, বাড়িতে মেশিন নিয়ে আসতে হবে। আমি গোয়ালি সকালে খামারের কাজ টাজ করে বেলা মাথার উপরে মনে করেন যে কোনো কিছু করতে পারলাম না, কোনো খালি গোয়ালি কাজ করে ওদিক ওদিক গের বেরতে ঘুরে এসে চলে আসছি গেরে মেশিনটা আইনে তারপরে আলো মনে করেন যে স্টার্ট দেবো। যাই হোক, আমরা হলো সকালবেলায় মেশিনটা নিয়ে যাচ্ছি, আর একটা হলো নিয়ে আসতেছে, মানে শুয়ে গেলে রাত্রে সারা হইলো। যাই তারপরে দেখি করি। আমরা হলো গ্রামে রাখছু আসতে পারি না কাজের জন্য, বাজারে গেছি মেশিনের জিনিস আনতে, ওইটা মেশিনের জিনিস কিনেছে সাইডে নিয়ে এলো স্টার্ট দেবে। যাই হোক, আমি একটা লোকরে দিয়ে নিয়ে আইছি বয়ে, এবার আমি একা একা এই মেশিনটাকে চালাই থুয়ে তারপরে দিক যাবো। দেই এর মধ্যে আসু ওইটা জিনিসপত্রটা কিনে আনে মেশিনের দাদারাই নিয়ে গেছে, কিনে আনার পরে তারপরে হলো মেশিন আরেকটা স্টার্ট দেবো। তার মানে কালকে আমরা এটা জায়গায় ফেলাবো, এটা রুটি হবে রুয়ার জন্যই। মামা আইসে রুটি, মামা তো আর অল্প কিছুদিন মানে দু একদিনের মধ্যে বাড়ি যাবে, এই জন্য এটা খিসে রুয়ে টুয়ে তারপর যাবে। কালকে আমরা তো মাছ ধরবো, এটাই দেওয়া যাক দেখি কতদূর কি করতে পারি। যাই হোক, মেশিন নিয়ে হলে ফাতালাম, এবার হলো মেশিন চালানো তো সোজা না। একা একা যেহেতু এই টুয়া আনেছি, এই টুয়া দেওয়ার কারণ হলো যেহেতু এইটাও আমার গের আর এইটাও আমার গাড়ি, এই ঘর দেওয়ার পর 3 ডে আছে আমার, সেহেতু এই জল যদি এনে ফেলাই তাহলে কোনো সমস্যা নেই, নিজেরটা নিজে। তেল কম লাগবে, ঘন্টা কম লাগবে। আর যদি আমি এই জল এই মেশিন দেখিছে যদি ওই যে নাইকেল গাছ আসতে দূরি এলো খাল, যদি ওইখানে ফিতে রাখতাম তো আমার 15 কেজি 16 কেজি 17 কেজি ফিতে রাখতো। এতে এলো খরচ বেশি, মানে বেশি হয়, একটা ওভার জল আস্তে আস্তে যায় ফিতে দিয়ে, তারপরে লোডে চালানো যায় না। যাই হোক, এই এক জায়গায় গের থার মজাটাই এলো এই যে আমি এই ডেটটা কিসে এই ডে ফেলাতে পারতেছি, পর্যায়ে এলো আমি যে ছোটো মাছগুলো সাথে সাথে আমি এনে ফেলাতে পারতেছি। এলো মূল আমার এক জায়গায় পাশাপাশি গেলে হলে সুবিধা। আর নয়তো এই পাশের লোকে যারা এরা কিস্তি আমাকে ওই 13-14 কেজি ফাইভটার লাগবে, যখন আমরা এই দুটি আগে কিসার সময় নিতাম। কত বছর আমরা এইটা নিলাম, এই বছর আবার আরেকটা নিচ্ছি ওই সাইডে। দেখো এভাবে চলতে কত না যে কাজ করতে হচ্ছে আমরা সেই কাজই করি। একা একা আমি এই যে একটা চালাই দিলাম মেশিন, আর একটা তো চালা ভিতরে 5 রয়েছে। মোটামুটি আজকে রাতে ভিতরে জায়গায় ফেলাতে হবে, ধান লাগাতে হবে। আমার একটার ভিতরে জল আরেকটার ভিতরে ফেলাচ্ছি। দেখ বেলা বাজে একটা, আমি চলে এসেছি গলি, একটু গেড়ে গেলাম আসে দেখি গলির এই অবস্থা। খামার দেখ পরিষ্কার টরিষ্কার করে আগে আবার দূরে দানাদার খাবার দিতে হবে, করতে থাই। আমরা সকালের পরিস্থিতি দেখাইলাম, সকালের গলি কি অবস্থা, মানে 12টার সময়। আর এখন দেখেন বেলা বাজে সাইড ডে, তারপর আবার এরকম করে। মানে এর পিছনে একজন লোক টোয়াল লাগে, এই জন্য অন্য কোনো কাজ হয় না, যেটুকু সময় পারে সেইটুকু করি। আর এই দুজন পরিষ্কার করো না কেন? যাই হোক, আমরা পরে আবার বিকেলে গরুর খামারের কাজ সাইডে অন্য কাজ বাজ সাইডে ছিলাম, আসলাম গেড়ে, যে বললাম আমাকে দুটো মেশিন চালাবো। যাই হোক, মেশিন দুইটা ফাটানো হয়েছে, একটা ফাটানো হয়েছে আর ও একটা চলতেছে দুইটে। ওইটা আমি একা চালাই গেছি, আর এটা আশু হয়তো কাইনে চালাইলো, কিন্তু এটা আমার কি একটু সমস্যা, ওই জন্যই
এই যে মোটামুটি টপ একটু পর আবার চলবে, মোটামুটি রাত্রি চালাই দেবানি, এবার সাক্ষী লাগুক আর কি আর কব।